তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ও তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তাই আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কষ্ট করে একবার বলা যাবে? আরেকটা দলিল, সালামের দলিল কোরআন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়ে প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়ে বেরোতেন। এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে মুসলিম জাতি এতটা পিছিয়ে পড়তো না। পেছনে একটা হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। আমি আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে স্টেজে এসে মাইকে নবীর এই হাদিসটা আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, একবার বলা যাবে? চলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহ পড়ে ফেললাম কোরআন থেকে, বিসমিল্লাহ পড়তে হবে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল হাকীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই আয়াতটি কোথায়, কোরআনের কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, আমার হাতে কিতাবটি আছে। আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, আর এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে। তবে বাবা, ওয়াজ শোনার লোকের অভাব, ওয়াজ শোনার লোকের অভাব। আওয়াজ শোনার লোকের অভাব নেই, কিন্তু ওয়াজ শোনার লোকের অভাব। এটাই আমার সবথেকে বড় আফসোস। বিভিন্ন হাই স্কুল কলেজ টলেজে যাই, তাদের চিন্তা ভাবনা হয় আলাদা। এই গ্রামটা আমার খুব পরিচিত, আশপাশটাও পরিচিত। আমার বন্ধুবর্গ এই বসে আছেন, হাফেজ ফারুক আহমেদ সাহেব, সকলে জানে, তারই ভাই, তারই বন্ধু, সব পরিচিত। আবার এই গ্রাম আমার ওস্তাদের বাড়ি চন্দ্রপুরে। আমার পরেই আসবেন আমার ওস্তাদ আল্লামা মুফতি জাকির হোসেন সাহেব, আমার ওস্তাদ। বুঝলেন আমি কত বড় সৌভাগ্যবান যে এইরকম একজন শিক্ষক আমার জীবনে আমি পেয়েছিলাম। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে? 4টে মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ।
একটা শব্দ চার জায়গায় গেল, চার রকম অর্থ হলো আসে। এরকম অনেক শব্দ আছে কোরআনে, আমি আপনাদের কাছে আলোচনা করব। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতার সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আমরা নবীর উপরে দরুদ পড়লাম কেন? চলুন, আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফটা বেকার পড়লাম না। চলো না কি যাচ্ছি। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা একটা সুন্দর জিনিস শেখাই আপনাদেরকে, শুনলে চমকে যাবেন। এই দেখেন, এই যে কলেমা তৈয়বাটা আমরা বারে বারে পড়ি না, একে কি বলি আমরা? জিকির। কি বলি বাবা? জিকির বলি না? শোনেন, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম শুধু জিকির নয়। জাল কাপ র, জালে জেদ দিলে হবে জিকির, আর জালে যেন ভুলে জবর দিতে যাওনি, তাহলে ফেঁসে যাবে। কিন্তু হ্যাঁ, জালে জবর দিলে আবার মানে আলাদা, বুঝলে বাবা? জালে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তো, এদেরকে বললে আমার অসুবিধা আছে, সারাদিন গেলে ওইটাই জেকের করবে। যাই হোক, জালে জেদ দিলে হবে জিকির। এই জিকিরে অনেকগুলো অর্থ হয়, জিকিরের একটা মানে নয়। শিখে নিন আজকে, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। চলো জিকিরের কতগুলো মানে ভাই দেখি, কোরআন থেকে বের হচ্ছে। এক নাম্বার জিকিরের, এক নাম্বার জিকিরের প্রথম অর্থ হলো, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনে আছে, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আই কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনের হেফাজতকারী মালিক হলাম আমি আল্লাহ। জিকির মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। আরেকটা দলিল, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কোরআন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাযাক্কির, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করতে পারবে না। কোরআন বলছে বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। কিছু বুঝতে পারছেন? এখানে জিকির মানে হলো উপদেশ। তাহলে কটা মানে বের হলো? বলুন বলুন বলুন। দুটো। এবার দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 151 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কটা মানে বের হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3টে। এবার জিকির মানে হলো নামাজ। কি বললাম?
নামাজ। দলিল কোরআনই আছে, সব কিন্তু জিকির। এই জন্য বাবা, আলেম আর বেআলেমের পার্থক্য আছে গো বাবা। এই জন্য অনুরোধ করে বলছি বাবা আমার, জিকির মানে কি বললাম এখনই? নামাজ। দলিল কোরআনে আছে, চলুন দেখছি কিরকম জিকির মানে দলিল নামাজ বেরোচ্ছে। দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে কি? নামাজ। সব জায়গায় জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়। চলো কটা মানে বেরোলো? খালি গুনতে থাকুন, 4টে। এখন জিকির, জিকিরের 4টে মানে বেরোলো। 5 নম্বর মানেটা শোনো। জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম? চিন্তা ভাবনা। দলিল কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্র কোরআন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে। আপনারা দাঁড়িয়ে নামাজ পড়েন না? অসুস্থ হলে কি করেন? বসে। আবার তার থেকে অসুস্থ হলে শুয়ে। আর কি করে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানটাকে কিভাবে সৃষ্টি করেছি, জমিনটাকে কিভাবে সৃষ্টি করেছি, এইটাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কটা মানে বেরোলো? 5টা। আসছি, জিকির মানে হলো ভয় করা। কি বললাম? ভয় করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে না, হালাল ইনকাম করবে, হারাম ইনকাম করবে না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। দোকানদারি করছো, মনে রেখো ঠকাইও না লোককে, আল্লাহ দেখতে পাচ্ছে। দর্জির কাজ করছো, ঠকাইও না, আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহকে ভয় করো। এখানে জিকির মানে হলো ভয় করা। কটা মানে বেরোলো? কটা কটা বাপ? এইসব শোনা তোরা গুনছিস? গন বাপ 6। আরেকটা মানে দেখুন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তব যে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। জিকির মানে আইন কানুন। কোরআন দলিল কোরআনে আল্লাহ বলছে, দেখুন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর একদম 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবে, এই পৃথিবীতে একটা দিন তোকে শান্তিতে থাকতে দেব না। বেটা টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন, নয় তো শরীরের টেনশন, নয় তো জায়গা জমির টেনশন, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন, নয় ছেলে মেয়ের টেনশন, আর নয় রে যুবক ছেলেরা তোদের প্রেমে টেনশন। যুবক ছেলেরা বোঝে প্রেমে টেনশন কারে বলে, ওরা ঠিক জানে। তাহলে জিকিরের কটা মানে বেরোলো? 7টা। এবার 8 নম্বর মানেটা বলছি শুনুন। জিকির মানে হলো কথাবার্তা। কি বললাম? কথাবার্তা। আফজালুল ইবাদাত, গুড বেটার বেস্ট, ইসমে তাফজিল। আফজাল, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো কি? নামাজ। আফজালুত তেলাওয়াত, উত্তম তেলাওয়াত হলো কি? তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত, তাই তো? আচ্ছা, এখন একটা প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন। এই মানুষ, এই এলাকার মানুষদের করছি আমি, বলুন দেখি বাপেরা। আচ্ছা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? হয়।
হয়। আচ্ছা, কিরাত প্রতিযোগিতা কেন লেখেন, তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কোরআন তো তেলাওয়াত করা হয়, কোরআন তো তেলাওয়াত করা হয়। কোরআনে আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আরো অনেক তেলাওয়াতের কথা তো কোরআনে বলছে। আবার নবীজি বলছেন আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত। তা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কিরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে বুঝতে হবে কিরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার বুঝতে পারছেন? করা ইয়াকরাউ কিরাতান শব্দের অর্থ হলো পড়া, আর তালায়াতু তিলাওয়াতান শব্দের অর্থ হলো আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। কোরআনে আছে ওয়াইজা কুরিয়াল কুরআন ইজা করাতাল কুরআন, কোরআনও কিরাতের কথা আছে, তেলাওয়াতের কথা আছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ওয়ারাত্তালনাহু তারতিলা, বহু আছে। আলোচনা করতে করতে বেরিয়ে আসবে বাবা, একটু ধৈর্য পরিচয় দিন। আফজালুজ জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো কি? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রাসূল। কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিকিরের কতগুলো মানে বের হলো? সব কিন্তু জিকির। এবার আসছে কোরআন থেকে বললাম, আরো অনেক আছে, টাইম নেই হাতে। আজকে একটা সূরার তাফসীর হবে ইনশাআল্লাহ। তবে সূরাটা আমার মুখস্থ আছে গো বাপ, একেবারে মুখস্থ আছে। আমি সেই সূরাটির তাফসীর করব আজকে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জিকির সম্পর্কে দেখি। হাদিস, এক নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হাদিস হলো। দ্বিতীয় নম্বর হাদিস বলছে শুনুন, আল্লাহ নবী বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যাতে করে লোকে তোমাদেরকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর নবী বলছেন তোমরা এতটা পরিমাণ আল্লাহর জিকির, তোমাদের জবানটা সর্বদা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস বলছি, এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, এর দলিল কি? আপনারা যেখানে জলসা দিচ্ছেন এর দলিল কি? কোথায় পেলেন দলিলটা? হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর নবীর কিছু সাহাবীরা বসে আছেন, বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা করছেন, নবীর জীবনীর আলোচনা করছেন। তখন নবীজি যাবার সময় বলছেন তোমরা কি করছো গো? তখন সাহাবীরা বলছেন আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি, দ্বীন ইসলামের আলোচনা করছি নিজেদের মধ্যে। তো আল্লাহর নবী যাবার সময় বলছেন তোমরা জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবীজি বললেন ক্বালা হিলাকুজ যিকির, মানে হাদিসটা গোটা পড়ছি, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। ক্বালু, সাহাবারা বলছেন ক্বালু মা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ আবার কোথায়, কি? নবীজি বললেন ক্বালা, নবীজি বললেন হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় ওটাই রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা বেকার বসে নেই। এখন আপনাদের বলছি এই যে রাত জেগে বসে আছেন, রাত জেগে যে বসে আছেন তার দলিল কি? দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। কত 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 তিনটে চোখ জাহান্নামের আগুনে হারাম, জাহান্নামে যাবে না। তিনটে চোখ নবীজি বলেছেন, আমি বলিনি। এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। দু নম্বর চোখটার নাম কি? এই চোখটা দেখুন, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটায়। এই যে সারা রাত জলসা দিয়ে বসে আছেন, এটার হাদিস এই চোখ। এই যে জেগে বসে আছেন এই চোখ জাহান্নামের আগুনে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর চোখটা কি? আইনুন
গদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা যে চোখটা নাকি হারাম জিনিস থেকে ফিরিয়ে নেয়, হারাম জিনিস থেকে ফিরিয়ে নেয়। নফস হলো তিন প্রকারের। কপকার কোরআনে আছে। এক নাম্বার হলো নফসে আম্মারা, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। 13 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা ইউসুফ। একটা হলো নফসে আম্মারা, 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা। 1, 2, 3 নম্বর আয়াত। 3 নম্বর নফসটা কি? নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তিনটা আত্মা আছে নফস। তো বাবা, একটা নফস হলো কি সব সময় খারাপ কাজ করে, একটা নফস হলো কখনো কখনো খারাপ কাজ করে, কখনো কখনো ভালো কাজ করে, আর একটা নফস আত্মা হলো সব সময় ভালো কাজ করে। সেই আত্মাটার নাম হলো নফসে মুতমাইন্না। আপনি একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে, শুনে নিন, একটা মেয়ে একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে, আপনি তাদেরকে বাধা দিয়ে ভালো পথে আনুন। আল্লাহ কোরআনে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। জোরে বলুন। অতএব এই জন্য আমি আপনাদের কি বলি, আমার স্টেজে ওঠার আগে কি বলি, জলসা শুরু করার আগে বলি, বাবা আপনারা এক কাজ করবেন, আপনি আসুন, অপরকে নিয়ে আসুন, জলসায় প্যান্ডেলে বসুন। ওয়াজ শোনার অভাব, আওয়াজ শোনার অভাব নেই, ঠিক না বেঠিক? বাবা আমি এই জন্য ওয়াজ নেওয়ার আগে চেষ্টা করি কেন ওয়াজ কোরআন হাদিস যেন একটু মানুষ শোনে। চলো এবার আসছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। বাপেরা খুব ভালো করে শুনে নিন, আমি যে দলিলগুলো দিয়ে যাচ্ছি বাবা অন ক্যামেরার সামনে, তো বাড়ি থেকে ভাববেন আলিম হাফেজ এগুলো মূল্যায়ন করে গো বাবা। চলে এরপরে আল্লাহ কি বলছে দেখি। একটা কবিতা আছে, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি পরেছেন না? বলুন না, বলুন। আচ্ছা, আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর থাকে না? এও পাথর ও পাথর, দুটো এক। আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আছে, ব্যবহার করেন না? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, ঠিক না বেঠিক? এটাই পার্থক্য। চলো তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া
وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم